এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। 15 বছর আমাদের সমস্ত অর্জন করে ধ্বংস করি, প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস। একটা অফিস পাবেন না যেখানে তো বসে নেই। ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাই বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম একটা অপশনে এমন ভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন বলতে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যান, বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। সেই জন্যই আমি খুব স্পষ্ট করে আজকে আপনাদের মিটিংটা করতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই। আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল করবো। আমরা চাই না হাসিনা আবার ফিরে আসুন, আমরা চাই না আওয়ামী লীগ সেই দুঃশাসন আবার ফিরে আসুন। চাই না বলেই আমরা বারবার করে বলছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে। একটা কথা আছে, কথা কেউ বলে না, উইজডম। উইজডম বলে একটা শব্দ আছে, তো এই উইজডম থেকে আমরা প্রয়োগ করুন, চেষ্টা করুন। আমরা আপনি বলতে চাই রাজনৈতিক দলগুলো সবসময় কিন্তু বাংলাদেশে ভালো করার চেষ্টা করে, এটাকে বিশেষ করে বিএনপি তা করেই। আমি আর বক্তব্য পাঠাতে চাই না, শুধু বলতে চাই আজকে কিন্তু খুব কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কারের দাবি দিয়েছি, আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করি। এখন দেখুন আমাদের ভাবতে চান যে বক্তব্যগুলো দিচ্ছেন, কত সহনশীল বক্তব্য, কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা বিশ্বাস যে আমরা যেহেতু সবাই দেশপ্রেমী, আমরা দেশকে ভালোবাসি, আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি। আর বেশি কাটাছেড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চা যখন অসুখ হয় তাকে এই ডাক্তার সাহেব রাখেন, তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা হয়, তার কিন্তু আপনার ইমিউনিটি কমে। আজকে বাংলাদেশের অবস্থা চেঞ্জ হবে, এই ইমিউনিটি গেছে কখন আসছে আপনার বাক্সা, তারপরে আপনার গণতন্ত্র কিছুদিন আসতো, আবার আসলে নতুন চিন্তা ভাবনা, নতুন পরিবর্তন, এত চিন্তা ভাবনা কাটাকাটি। আপনারা দেখেন এই যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন হতে বাংলাদেশের শিক্ষার মান এখন সম্ভ্রম নিম্নে, এত নিচে মান বোধহয় কখন ছিল। কেন? আমাদের এটাই আমাদের সাফল্য। এই সাফল্য আমরা করলাম 53 বছর পরে। আমাদের একটা ইউনিভার্সিটি দাম আমরা 1000টার মধ্যে 1000 তালিকার মধ্যে আসেন, কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি নই। সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা। এই 15 বছরে আমাদের সমস্ত অর্জন করে ধ্বংস করি, প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস। একটা অফিস পাবেন না যেখানে তো বসে নেই, একটাই মাত্র কাজ ছিল টাকা কামানো। একটাই কাজ, কেমনে আপনার চুরি করবে, কেমন করে দেশের থেকে টাকা বের করে নিয়ে যাবে, মেগা প্রজেক্ট, ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, একটাই ধান্দা আছে টাকা। সরি, আমি আপনার একদম সাধারণ কথা বলছি, এটা কিন্তু রিপিট না হয়, আমরা যদি এদের হাত থেকে রক্ষা পাই। তাই আমাদের যেটা প্রয়োজন একেবারে ইস্পাত কঠিন ঐক্য, ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি, ছেলেরা আমাদেরকে সঙ্গে আমরা বৃদ্ধি আমরা তৈরি করেছি, সেইখানে কিন্তু আপনার আমাদের একটা। তো আমি আপনাদের এই ধরনের পেশাজীবীদের যে আপনার আলোচনা সভা হবে, এগুলো আরো ভালো জায়গায়, আরো ভালোভাবে। আমি কিছুক্ষণ আগে বলেছি 7 দিন ধরে করেন, বিভিন্ন ইস্যুর উপরে ওয়ার্কশপ করেন। আপনারাই তো দেবেন দেশকে, এই দিকে করেন, ইনশাআল্লাহ আমরা সফল হব।